ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয় সেটার তাবলীগ করুন, প্রচার করুন। এখন রাসূল যদি ওহী নিয়ে ঘরে বসে থাকতেন তাহলে কি হতো? এবার আল্লাহ বলছেন, ওয়াইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি আপনি এটা প্রচার না করেন তাহলে প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। আপনি রাসূলের দায়িত্ব পালন না করলে রাসূল থাকার কোনো অধিকার নাই। ঢেকির কাম বাড়া বানা, লাইটের কাম আলো দেয়া, মাইকের কাম আওয়াজ বড় করা, ঘড়ির কাম সময় দেয়া। যদি ঘড়ি সময় না দেয়, মাইক আওয়াজ বড় না করে, লাইট আলো না দেয়, এগুলো ডাস্টবিনে চলে যাবে, মূল্যহীন হবে, কেউ হাতের মাঝে ঘড়ি রাখবে না। এই মাইক যদি আওয়াজ না দেয় তাহলে আমরা সবাই মিলে অপারেটরকে ধরব, তার যে প্রাপ্য টাকা সেটা তো দেবেই না, বরং মাহফিলওয়ালারা উল্টাহের জরিমানা করব। তুই আমরা মাহফিল নষ্ট করলি, এ ভাঙ্গা মাইক আনলি কেন? ঠিক না? যাকে যে দায়িত্ব দেয়া হয় সে দায়িত্ব পালন না করলে বিপরীতে শাস্তি আছে না নাই? নবী মুহাম্মাদের উপর ওহী আসছে, আপনি এটা প্রচার করেন। যদি না করেন আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে নাজিল করা ওহী একটা হরফও তিনি লুকান নাই, সব প্রচার করছে। এজন্য বিদায় হজের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ জনতার সামনে তিনি তার ভাষণের শেষ দিকে বলেছেন, আলা হাল বাল্লাগতু। তিনবার প্রশ্ন করেছিলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। বাংলা অর্থ হলো, ও আমার সাহাবারা, তোমরা সাক্ষী দাও আমার কাছে প্রেরিত ওহী আমি পৌঁছাইছি কিনা। এই সাহাবারা সাক্ষী দাও, আমি কি ওহী লুকাইছি না পৌঁছাইছি? সাহাবারা সেদিন সবাই বলেছে, বাল্লাগতা বাল্লাগতা, ও নবী আপনি ওহীর দায়িত্ব পুরাপুরি পালন করেছেন, আপনি পৌঁছিয়েছেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আসা ওহী প্রচার করলেন, তিনি চলে গেলেন। এখন আপনারা বলুন তো, নতুন কোন নবী আসবে? যারা চুপ আছেন তারা ভাবছেন আইতেও পারে নাকি? ঈমান থাকবো তো? নতুন কোন রাসূল আসবে? আসার কোন সম্ভাবনা আছে? এখন নবীর রেখে যাওয়া ওহী ওইটা প্রচার হবে নাকি আলমারিতে বন্ধ করে রেখে দেবেন? ওটা প্রচার করার দায়িত্ব উম্মতের কাঁধে আছে না নাই? এখন যারা হুজুর শুধু তারা প্রচার করবে আর আপনারা বয়ে থাকবেন? প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের দিন যখন বললেন, আমি কি পৌঁছিয়ে দিয়েছি? তারা বলল হ্যাঁ। এবার রাসূল কি বলছেন শুনুন। এবার বলছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়ব। তোমরা যারা আজকের এই মাঠে আছো, আমার প্রেরিত বাণীগুলো শুনেছো, ওহীর মেসেজ পেয়েছো, আমি নবী দায়িত্ব দিয়ে গেলাম, যারা আজকের এই মাঠে নাই তাদের কাছে তোমাদের এই মেসেজ পৌঁছাইতে হবে। তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দিও। নবীর অর্ডার মেনে চলা নফল না ফরজ? প্রিয় নবীজি বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি নবী থেকে যদি তুমি একটা আয়াত, একটা মেসেজ শোনো,
তোমার দায়িত্ব হলো যারা জানে না শুনে নাই তাদের কাছে এটা পৌঁছিয়ে দিতেই হবে। যদি আল্লাহর নবীর সাহাবারা ইসলাম মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব পালন না করতেন, তাহলে আরবের ইসলাম এ ভারত পর্যন্ত আসতো না। এ ভারত উপমহাদেশে সাহাবারা কি আসে নাই? জানেননি আপনারা? যারা জানেন তারা বলেন, সাহাবারা কি আসে নাই? ব্যবসা বাণিজ্য করার জন্য আসে নাই, আসছে দিনের দাওয়াত দেওয়ার জন্য। তবে তারা ব্যবসায়ী ছিলেন, তাই আসার সময় কিছু ব্যবসায়ের মালামালও নিয়ে আসছে, কারণ পেট তো চালাতে হবে। যদি সাহাবারা, পরবর্তী তাবিইনরা, তাবে তাবিইন, মুজাহিদেরা, দাঈরা শুধু ব্যবসা করার জন্য দেশে আসতেন, ব্যবসা শেষে আবার ফিরে চলে যেতেন নিজ দেশে। কিন্তু দেখা যায় যে না, সাহাবারা তামাম দুনিয়ার বিভিন্ন দেশে দাওয়াত দেওয়ার জন্য, প্রচারের জন্য ছড়াইয়া গেছে, এবং তাই সাহাবারা আর ফিরে যায় নাই। পৃথিবীর বিভিন্ন দেশে সাহাবীদের কবর পাওয়া যায়। অথচ বিজয় হজের দিন 1,14,000-এর মতো সাহাবী উপস্থিত ছিল। ইতিহাসবিদরা বলে কম বেশি 1.25 লাখ। মদিনা কেন্দ্রিক সাহাবী ছিল রাসূলের যুগে সবচেয়ে বেশি, কারণ 8ম হিজরি পর্যন্ত যেখানে মুসলমান হতো তাকে হিজরত করে মদিনায় আসতেই হতো। হিজরত ছিল ফরজ। 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, এবার প্রিয় নবী বললেন, লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া ফাইজাস্তুনফিরতুম ফানফিরু। রাসূলুল্লাহ বলে, মক্কা বিজয় হয়ে গেছে, এখন আর হিজরত ফরজ না, যেখানে মুসলিম হও সেখানেই থাকো। তবে হিজরত করার মতো, জিহাদ করার মতো নিয়ত মনের মাঝে লালন করো, হিজরত আর লাগবে না। 8ম হিজরি পর্যন্ত হিজরত ফরজ ছিল। তাই পৃথিবীর যেখানে কালেমা পড়েছে মদিনায় হিজরত করতে হয়েছে। 8ম হিজরিতে মক্কা বিজয় হলো, 9ম হিজরিতে হজ ফরজ হলো, 10ম হিজরিতে রাসূল হজ করলেন, 11 হিজরির রবিউল আউয়ালে রাসূল মরে গেলেন। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় মদিনা কেন্দ্রিক সাহাবী ছিল বেশি। তো বিদায় হজের দিন যদি 1,15,000 সাহাবী, 20,000 সাহাবী থাকে উপস্থিত, তাহলে মদিনার সাহাবী অর্ধেক যদি হয়, তাহলে মদিনা কেন্দ্রিকে ছিল 60,000 সাহাবী, 55 থেকে 60,000। কিন্তু মদিনার যে গোরস্থান বাকি আল গারকাদ, যেটাকে বাংলাদেশের লোকেরা জান্নাতুল বাকি বলে চিনে, ওই বাকি নামক গোরস্থানে সাহাবীর কবর পাওয়া যায় মাত্র 10,000। তো বিদায় হজের ভাষণে সাহাবী যদি হজের দিন থাকে 55,000 মদিনার সাহাবী, তাহলে কবর পাওয়া যায় 10,000, বাকি 45,000 কই? ও দোস্ত, এই যে বিদায় হজের দিন নবীজি মুহাম্মদ বলছে, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, যারা আজকে উপস্থিত আছো, ইসলামের মেসেজ গুলো অনুপস্থিতদের কাছে পৌঁছিয়ে দাও। এই মেসেজ পৌঁছানোর জন্য রাসূলের ইন্তেকালের পরে সাহাবারা মদিনা থেকে তামাম দুনিয়া ছড়ায়া পড়ছে। হযরত শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ যদি তিনি আরব থেকে বাংলাদেশের সিলেটে না আসতেন, 360 জন সঙ্গী নিয়ে দিন প্রচারের জন্য ইয়ামান থেকে এসেছেন। হুমায়ুনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি আরব থেকে ভারতে এসেছেন। হযরত মামুন, হযরত মুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবী দিন প্রচারের উদ্দেশ্যে ভারতে এসেছেন। চট্টগ্রাম বন্দরে কিছুক্ষণ অবস্থানও করেছেন ঐতিহাসিকরা বলে। একটু হিসাব করুন তো, আজ থেকে 1300 বছর আগে, 1200 বছর আগে উনারা যখন এত দূর থেকে আসছে,
তখন কি বাস গাড়ি, প্রাইভেট কার, এ জাতীয় কোন যানবাহন ছিল নাকি? আসলেন কেমনে? এই যে আপনি নামাজ পড়েন, আপনার পাশের ঘরের লোক নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার ঘরের লোক নামাজ পড়ে না, এই নিয়ে মাথা ব্যথা নাই? আপনার সামনে বইয়া পাবলিক বাম হাতে পানি খায়, আপনি কোনোদিন কইলেন না যে ভাই বাম হাতে খাইয়েন না, এটা হারাম, নিষেধ। আপনার সামনে রাস্তার মোড়ে পোলাপান সিগারেট টানে, গাঁজা টানে, আপনি পাশ কাইটা এড়াইয়া যান, আপনি কোন আমার কি? যদি ওই সাহাবারা বলতো ইসলাম তো আমি মানি, ভারতের লোকেরা না মানলে আমার কি? শাহজালাল যদি বলতেন ইয়া মানে বসে ইসলাম তো আমি মানি, প্রচারের জন্য কেন যাওয়া লাগবে সিলেটে, আমি যাবো না, তাহলে বাংলার হিন্দুরা ইসলাম পেত না, আর আমরাও হিন্দুর সন্তানই হয়তো থেকেই যেতাম।